আজকে শেয়ার করছি আবারও একটা বেসিক রেসিপি বানাচ্ছি আলু দিয়ে মাংসের ঝোল। সববার খুব পছন্দের, আর জানি অনেকেই রেসিপিটা হয়তো এভাবে বানিয়ে থাকতে পারেন, তবে আমি কিন্তু রুটিনে এইভাবে বানাই না। আজকে একটু অন্যরকম করে করলাম, তাই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আলু দিয়ে মাংসের ঝোল, তাই একটু আলু ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে সর্ষের তেল গরম করে সামান্য লবণ হলুদ তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে একটু গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেবো হালকা লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম চপারে, সেটাকে অ্যাড করে দেবো। তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু তেজপাতা আর শুকনো লঙ্কা। এবারে পেঁয়াজটাকে ভাজতে দিয়ে একটা ফ্রেশ মশলা পেস্ট বানিয়ে নেবো। মিক্সিং জারের মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নেবো। পেঁয়াজ ভাজার মধ্যে এই পেস্টটা দিয়ে গ্যাসের আঁচটা লোতে রেখে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, পেস্ট করে নিইনি, আমি চপারেই চপ করে নিয়েছি। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে রুটিনের কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি লবণ, একটু স্বাদ মতো চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি সাধারণত জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা চিকেনে ব্যবহারই করি না, কেউ চাইলে অবশ্যই একটু অ্যাড করতে পারেন। এবারে সামান্য জল দিয়ে মশলাটাকে কিন্তু একদম তেল ছাড়া অবধি কষিয়ে নেব। মশলাটা ভালো করে তেল ছাড়া অবধি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 কেজি চিকেন। আমি প্রথমে ভালো করে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নিয়েছি। চিকেন দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে তারপর ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 8-10 মিনিট রান্না করে নেব। 8 থেকে 10 মিনিট পর ভেজে রাখা আলু দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 10 মিনিট রান্না করে নেব। এবারে দেখুন মশলাটা কিন্তু সমস্ত ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও বেরিয়ে এসেছে। এবারে বেশ খানিকটা গরম জল আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। একটু নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। সবশেষে এর মধ্যে একটু অ্যাড করে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো আর একটু ঘি। কেউ চাইলে ধনেপাতা কুচিটাকে অবশ্যই অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে ঘিটাকে স্কিপ করবেন। একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু আলু দিয়ে চিকেনের ঝোলটা রেডি। গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অপূর্ব লাগে।